নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমাদের রবিবারটা খুব মজাদার কেটেছে, খুব আনন্দে কেটেছে। আজ ভারতের রূপকথা সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা আর স্পাস বিশ্বাস, যতদূর মনে হয় বিশ্বাস পাবলিশিং হাউস থেকে প্রকাশিত এই বইটি থেকে তোমাদের জন্য একটা গল্প, রূপকথার গল্প নিয়ে চলে আসছি। আজকের রূপকথার গল্পের নাম হলো খান্ডারি বউ। তাহলে চলো শুরু করি। চন্দন আর কুন্দন দুজনেই সদাগরি করে, দুজনে খুব ভাব। কুন্দন নিত্য আসে চন্দনের বাড়ি, দুজনে একসঙ্গে তাস পাশা খেলে। চন্দনের বউ খুব খাতির যত্ন করে কুন্দনকে। চন্দনের বাড়িতে কুন্দনের নিত্য হয় খাবার নিমন্ত্রণ। চন্দনের বাড়ি কুন্দনের খুব আদর যত্ন। দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন চন্দন ভাবলো কুন্দন রোজ আসে আমার বাড়ি, আর আমি কোনোদিন কুন্দনের বাড়ি যাই না। এতে শুধু অভদ্রতা প্রকাশ পায়, তা নয়, চন্দনের পক্ষে অন্যায়ও কাজ বটে। তাই একদিন বৈকালে কুন্দন এ বাড়িতে আসবার আগে চন্দন এলো কুন্দনের বাড়ি। এসে ডাকলো, কুন্দন। বন্ধুর ডাক শুনে কুন্দন চমকে উঠল। তাই তো, চন্দন কখনো আসেনি আমার বাড়ি, আজ হঠাৎ কেন আসে? কুন্দন এলো বাহিরে, বললে, কি খবর, তুমি হঠাৎ আমার এখানে? চন্দন বললে, এলুম মানে, তুমি চিরকাল আমার বাড়িতে যাও, আমি কখনো তোমার বাড়িতে আসি না, আমার অন্যায়, তাই আজ এলুম। বন্ধুনিকে বলো এখানে আজ আমি খাওয়া দাওয়া করব। আমি একা আসিনি, আমার ছেলে দুটোকেও নিয়ে এসেছি, গল্প স্বল্প করব, তারপর রাত্রে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে বাড়ি ফিরব। কুন্দন ভয় কাঁটা, তার মাথায় যেন বজ্রপাত হলো। তিনজনকে খেতে দিতে হবে সহজ কথা নয়। তার ভয়ের কারণ কুন্দনের বউ খান্ডারি, অত্যন্ত বদমেজাজি, সব সময় রাগে গড়গড় করছে, আর রাগের ফাঁকে কুন্দনকে ধরে এমন প্রহার দেয় যে বউয়ের ভয়ে তার মনে হয় বাড়িরই যেন জমপুরি। কিন্তু বন্ধুর ইচ্ছা, বেচারি কি করে, বন্ধুকে আর বন্ধুর ছেলেদের যত্ন করে এনে ঘরে বসালো। তারপর বউয়ের কাছে গিয়ে ভয়ে ভয়ে বললে, ওগো শুনছো? বউ তখন খাটে শুয়ে আরাম করছে। বউ খিঁচিয়ে উঠে বললে, কেন? ভয় ভয় কুন্দন বললে, আমার বন্ধু চন্দন এসেছে তার ছেলেকে নিয়ে, রাত্রে ওরা তিনজনেই এখানে খাবে। ওর বাড়িতে নিত্য আমাকে কত কি খাওয়ায়, কখনো আমার বাড়িতে আসে না, আজ যখন এসেছে আমাদের উচিত ওদের কিছু খাওয়ানো। বউ শুনলো, শুনে কি ভাবলো, বউ বলে, আচ্ছা। কুন্দনের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো। সে বলে, আর একটি কথা। বউ ঝংকার তুলো, কি? কুন্দন বললে, আজ ওদের সামনে তুমি মেজাজ গরম করো না, আমার সঙ্গে ওদের সামনে বেশ মিষ্টি মিষ্টি কথা বলো। চন্দনের বউ আমাকে কি খাতির যত্ন করে, আর ওদের সামনে আমার সঙ্গে ঝগড়াঝাটি করো না, মেজাজ বেশ ঠান্ডা রেখো। বউ বলে, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। এই কথা বলে কুন্দন এলো বাহিরের ঘরে, বন্ধুর কাছে এসে বসলো। তারপর রাত্রে খাবার তৈরি, চারখানি আসন পাতা। চারখানি আসনে এসে বসলো চন্দন, কুন্দন আর চন্দনের দুই ছেলে। বউ করছে পরিবেশন, চারজনে খাচ্ছে। পাতে খাবার যা পড়ছে তা সামান্য। পাতের লুচি ফুরালো। কুন্দন হাঁকলো, ওগো, আরও লুচি চাই। বউ এসে সকলের পাতে কখানা লুচি দিয়ে গেল। চন্দনের ছেলে বলে, দুখানা পটল ভাজা। কুন্দন হাঁকলো, ওগো, দুখানা পটল ভাজা। বউ এলো, এসে পটল ভাজা দিলে। বউয়ের মুখে হুঙ্কার ঝঙ্কার নেই, কুন্দনের হলো ভরসা। কুন্দন হাঁকলো, আমাকে একটু কালিয়া। বউ এলো দুমদুম শব্দে, তার হাতে কালিয়ার হাঁড়ি। এসে কুন্দনের মাথায় হাঁড়ির কালিয়া ঢেলে হাঁড়িটি কুন্দনের মাথায় চাপিয়ে বউ তুলল ঝঙ্কার, বউ তুলল হুঙ্কার, নাও গেল,
শুধু কালিয়া কেন, হাঁড়িটা কড়মড়ি চিবিয়ে খাও। তারপর কুন্দনের চুলের ঝুঁটি ধরে তাকে টেনে তুলল আসন থেকে, তুলে ঝাঁটা পেটা করে ঝটকা মেরে কুন্দনকে মেঝে দিলে ফেলে। তারপর দুম দুম শব্দে ঘর থেকে বউ গেল বেরিয়ে। দেখে চন্দন আর তার ছেলেরা তাদের আসন ছেড়ে উঠল। চন্দন বুঝল কুন্দনের অবস্থা। এই বউয়ের সঙ্গে বাস, কুন্দন যেন মরে গিয়েছে, মরার মতো সাদা তার মুখ। চন্দন দিলে তাকে সান্ত্বনা। কি করবে ভাই, মেয়েদের মেজাজ কখন কেমন থাকে, কিসে বেগড়ায়, কিছু বোঝবার উপায় নেই। কুন্দন বললে, বউয়ের মেজাজ সবসময় এমনি। বাড়িতে আমি কি সাধে থাকতে পারি না? সাধে তোমার ওখানে গিয়ে পড়ে থাকি? তা কিছু মনে করো না বন্ধু, আমার কথা মনে করে মনে দুঃখ রেখো না। না না, তবে তোমার জন্য বড় দুঃখ হয় ভাই, দেখি কি করতে পারি। ছেলেদের নিয়ে চন্দন বাড়ি ফিরল। ফিরে চন্দনের চিন্তা, কি করে এই দজ্জাল বউয়ের হাত থেকে বন্ধুকে উদ্ধার করা যায়। ভেবে ভেবে একটা উপায় স্থির হলো। তখন চন্দন বললে, বড় ছেলেকে ডেকে দেখে এলে তো কুন্দনের দুর্দশা। এখন ওই বউয়ের হাত থেকে কুন্দনকে আমি উদ্ধার করতে চাই। তোমাকে তার জন্য একটি কাজ করতে হবে। ছেলে বললে, কি কাজ বলুন? চন্দন বলে, কাল বিকেলে যাবে কুন্দনের বাড়ি, গিয়ে বউকে বেশ খাতির করে বলবে আমাদের বাড়িতে রাত্রে ভোজ আছে, সে ভোজে তাকে আসতে হবে নিমন্ত্রণ। তারপর তাকে নিয়ে রাত্রে নির্জন বনে নিয়ে গিয়ে যদি পারো, কি পারার কথা বাবা না বললেও ছেলে বুঝল। ছেলে বলে, বেশ তাই হবে। চন্দন বললে, ও বউয়ের মরণ না হলে কুন্দনের নিস্তার নেই। পরের দিন বিকেলে ছেলে গেল কুন্দনের বাড়ি। এসে বউকে বললে, কাকিমা, আমাদের বাড়ি আজ রাত্রে ভোজ, তোমার নিমন্ত্রণ, তোমাকে আমি নিতে এসেছি। বউ খুব খুশি, কখনো কারো বাড়ির নিমন্ত্রণ খায় না। বউ সেজে গুজে তৈরি হলো। তৈরি হয়ে বউ বেরোলো চন্দনের ছেলের সঙ্গে। ছেলে তাকে নিয়ে এলো এক নির্জন বনে। বনের মধ্যে বড় একটা কুয়ো। বউ আর ছেলে দুজনেই চলেছে পাশাপাশি। যেমন সেই কুয়ার কাছে এলো, বউকে ঠেলে ফেলে দিলে কুয়ার মধ্যে। ভাবলো এবার আপদ বিদায়। ছেলে সোজা বাড়ি ফিরল। কুয়াটা বহুকালের পুরনো। কুয়ার মধ্যে জল নেই। কুয়ার মধ্যে বাস করে এক দৈত্য। রাত হয়েছে, দৈত্য চড়তে বেরোবে। সে বসেছিল তৈরি হয়ে কুয়োর মধ্যে। হঠাৎ ঝপ করে তার পিঠে পড়ল খান্ডারি বউ। কি পড়ল? দৈত্য চমকে উঠল। তার মনে হলো বুঝি আকাশখানা ভেঙে পড়েছে। তারপর দৈত্য দেখল যে আকাশ নয়, একটা মানুষ। দৈত্যের ভয় ভাঙল। দৈত্য বললে, কে তুই? আমার পিঠে পড়লি ঝুপ করে, ভয় ডর নেই? আমি হলুম দৈত্য। বউ বললে, তুই দৈত্য? আমি হলুম তোর চেয়ে বড় দৈত্যের দিদি। আমি দৈত্যকে ভয় করি না। এমন কথা দৈত্য কখনো শোনেনি, শোনবার সম্ভাবনাও ছিল না। চেয়ে এসে দেখলো মেয়েটি সুন্দরী। দৈত্য বললে, তাই যদি তাহলে আমাকে বিয়ে করো। আমি বিয়ে করব ভাবছিলুম, কিন্তু মনের মতো বউ পাচ্ছি না। কি বলো, রাজি? খান্ডারি বউ বললে, বিয়ে করব, কিন্তু আমার একটি শর্ত আছে। দৈত্য বললে, বলো তোমার শর্ত। বউ বললে, রোজ সকালে উঠে তোমার মাথায় গুনে গুনে 100 বার জুতো পেটা করব। দৈত্য বউ চায়। সে বললে, আমি এ শর্তে রাজি। দৈত্য তো রাজি হলো, বিয়ে তো হলো। তারপরে রোজ সকালে খান্ডারির হাতে সকালে 100 করে গুনে গুনে জুতোর ঘা। মাসখানেক পরে তার সহ্য হলো না। দৈত্যের মাথায় থকথকে ঘা, সারাক্ষণ মাথা জ্বালা করছে। একদিন দৈত্য উঠল কুয়ো থেকে, এক জায়গায় বসলো। বসবা মাত্র মাথার ঘায়ে রাজ্যের মাছি এসে বসলো। একে ঘায়ের জ্বালা, তার উপর মাছির উৎপাত। দৈত্যের পাগল হবার জো। সে ভাবতে লাগলো কি করে বউয়ের হাত থেকে নিস্তার পায়। কোনো উপায় ভেবে না পেয়ে দৈত্য মানুষের রূপ ধরলো। ধরে সন্ন্যাসী সেজে গ্রামের মন্দিরে আশ্রয় নিলে। এখন হয়েছে কি, কুন্দন লজ্জায় ঘৃণায় বাড়ি থেকে সন্ন্যাসী সেজে বেরিয়ে ওই মন্দিরে আশ্রয় নিয়েছে। তার অনেক টাকা কড়ি এনেছে, দুহাতে সে দান করে।
তার অনেক ভক্ত জুটেছে। তারা মন্দির ঝাঁট দেয়, ফুল তোলে, আর মন্দিরের নানা কাজ করে। দৈত্য সন্ন্যাসী এলো কুন্দনের কাছে, এসে বললে, আমিও সন্ন্যাসী, তোমার কাছে আশ্রয় চাই। মন্দির ঝাঁট দেব, পূজার ফুল তুলব, তোমার ফরমাস কাটবো, দয়া করে আমাকে আশ্রয় দাও। কুন্দন আর তার ভক্ত সন্ন্যাসীরা বললে, বেশ, এখানে থাকো। দৈত্য তো রইল, মন্দিরের কাজকর্ম করে, সকলেরই ফরমাস খাটে, কিন্তু খাবার সময় সে একা খায় 20 জনের খোরাক। সন্ন্যাসীদের খাবারে টান পড়ে, দিনের পর দিন এমনিভাবে কাটে। একদিন দৈত্যকে আড়াল থেকে কুন্দন বললে, সন্দেহ হচ্ছে তোমার খাওয়ার বহর দেখে। তুমি মানুষ নও, মানুষ এমন খেতে পারে না। তুমি ভূত না দৈত্য? সকলের মনে এই সন্দেহ। দৈত্যের ভয় হলো, তবু সে বলে, না না, কি বলো তুমি, আমি মানুষ। কুন্দন বলে, তুমি যা বলে আমরা বিশ্বাস করব কেন? যাই, তুমি বলো, তাহলে এখানে তোমার থাকা হয় না তো? এমন নিরাপদ আশ্রয়, এ আশ্রয় ছেড়ে কোথায় যাবে? সেই কুয়া? সেখানে গেলে সর্বনাশ। দৈত্য বলে, তাহলে আমি সব কথা বলি। আমি মানুষ নই, দৈত্য। কুয়ার মধ্যে থাকতুম। হঠাৎ একদিন সন্ধ্যার পর একটা মেয়ে মানুষ ঝপাত করে পড়লো কুয়ার মধ্যে আমার পিঠে। বললে, তুমি দৈত্য, আমি দৈত্যের দিদি। সে দৈত্য, আমিও দৈত্য। তাকে বিয়ে করলুম। বিয়ে করে আমার দুর্দশার সীমা নেই। রোজ সকালে মাথায় গুনে গুনে 100 বার জুতোর ঘা। মাথা ফুলে মাথায় ঘা হয়ে মরি শেষে তার হাত থেকে নিস্তার পেতে পালিয়ে মানুষ হয়ে সন্ন্যাসী সেজে এখানে নিরাপদে বাস করছি। কুয়োর মধ্যে বউ। কুন্দন বুঝলো এ তার বউ। কুন্দনের মমতা হলো। সে বললে, বুঝেছি, কিন্তু এখানে আর সকলে হাত জোর করে দৈত্য বলে, দয়া করো সাধুজি, কারো কাছে কথা বলো না। আমাকে কয়েকদিন আরো থাকতে দাও। তার জন্য আমি এ রাজ্যের রাজার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব। কুন্দন বলে, কি করে? দৈত্য বলে, মানুষকে যেমন ভূতে পায় তেমনই দৈত্যে পায়। এ রাজ্যের রাজকন্যা, আমি আজই তাকে ভর করব। রাজকন্যার খুব অসুখ হবে, পাগলের মতো হবে তার আচরণ। রাজা বদ্যি ডাকবেন, চিকিৎসা করাবেন, কিন্তু কোনো চিকিৎসায় ফল হবে না। এ খবর রাজ্যে রাষ্ট্র হবে। তখন গিয়ে রাজাকে বলবে, তুমি সারাতে পারো, তবে শর্ত, সারলে রাজকন্যার সঙ্গে তোমার বিবাহ দিতে হবে। কন্যার প্রাণের জন্য রাজা রাজি হবেন। তুমি গিয়ে রাজকন্যার কানে কানে শুধু বলবে, আমি এসেছি, ব্যাস, তখনই আমি রাজকন্যাকে ছেড়ে চলে আসব। কুন্দন রাজি হলো। তখন দৈত্য গিয়ে রাজকন্যার দেহে ভর করলো। রাজ্যে হুলস্থুল পড়লো। কত বৈদ্য আসে, কত ওষুধ দেয়, কিছু হয় না। রোজ আসে, ঝাড়ফুঁক করে, মন্ত্র পড়ে, তাতেও কিছু হয় না। রাজা তখন ঘোষণা করলেন, কন্যাকে যে সারাতে পারবে তার সঙ্গে তিনি দেবেন তার কন্যার বিবাহ। ঘোষণা শুনে কুন্দন গিয়ে দাঁড়ালো সভায়, বললে, আমি সারাবো রাজকন্যাকে। রাজা তাকে নিয়ে কন্যার কাছে এলেন। কন্যা তখন নাচছেন, কাঁদছেন, মাথার চুল ছিঁড়ছেন। কুন্দন তার কাছে গিয়ে বসলো। চোখ বুঝে যা তা মন্ত্র পড়ল খানিকক্ষণ। তারপর রাজকন্যার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললে, আমি এসেছি। যেমন এই কথা বলা, ব্যাস, দৈত্য গেল চলে। রাজকন্যা সুস্থ হলেন। রাজকন্যার সঙ্গে তখন হলো কুন্দনের বিবাহ। রাজার জামাই হয়ে কুন্দন পরম সুখে রাজপুরীতে বাস করতে লাগলো। কিন্তু দৈত্যের কি হলো? দৈত্য কিন্তু রাজকন্যাকে ছাড়লেও রাজ্য ছাড়লো না। এ বাড়িতে তার বাড়িতে উপদ্রব করে বেড়ায়, কিন্তু সে 2-1 দিনের জন্য। কাজেই এই ব্যাপার নিয়ে রাজ্যে হুলস্থুল পড়ে গেল। একদিন দৈত্য এসে কুন্দনের সঙ্গে গোপনে দেখা করলো। দেখা করে কুন্দনকে বলল, শোনো, রাজকন্যার সঙ্গে তোমার বিবাহ দিয়েছি আমি, কিন্তু এখন আমি যা করব তাতে তুমি বাধা দেবে না। কুন্দন বলল, তার মানে কি করবে? দৈত্য বললে, এ রাজ্যের মন্ত্রীকন্যা অপরূপ সুন্দরী, তাকে আমি ছেড়ে থাকতে পারবো না। আমি তার উপর ভর করব। তুমি আমাকে তাড়াবার জন্য মন্ত্রতন্ত্র করবে না, কিছু করবে না। যদি করো তাহলে তোমাকে আমি চিবিয়ে খাবো। কুন্দন বললে, আচ্ছা।
দুদিন পরে মন্ত্রীর কন্যার অবস্থা হলো রাজকন্যার মতো, অর্থাৎ বদ্ধ পাগলের ভাব। মন্ত্রী এসে রাজাকে বললে, জামাই রাজা যদি দয়া করে আমার কন্যাকে সারান। রাজা বললেন কুন্দনকে এই কথা। কুন্দন রাজি হতে চায় না, বলে আমার মন্ত্র একবার খেটেছিল, বারবার খাটবে না, বিশেষ 1 বছরের মধ্যে। রাজা মানুষ, কি কথায় খুশি হন আর কি কথায় মেজাজ হয় বলবার জো নেই। এই কথায় রাজা রেগে আগুন। তিনি বললেন, আমার মন্ত্রীর কন্যা, তাকে সারাতেই হবে, না হলে বিপদ হবে তোমার। কুন্দন ভাবলো সর্বনাশ। ওদিকে দৈত্য বলেছে চিবিয়ে খাবে, আর এদিকে রাজা বলছেন বিপদ হবে। নিরুপায় কুন্দন চলল মন্ত্রীর বাড়ি। মন্ত্রী তাকে নিয়ে এলো কন্যার কাছে। কুন্দনকে দেখে মন্ত্রী কন্যা চিৎকার করে উঠল, তুমি এসেছো এখানে? তোমাকে এখন চিবিয়ে খাবো। কুন্দন বললে, আহা তা নয়, শোনো আগে কেন এসেছি, তারপর চিবিয়ে খেও। মন্ত্রীকন্যা বললে, কেন এসেছো শুনি। কুন্দন তখন মন্ত্রীকন্যার কানের কাছে মুখ এনে বললে, সে এখানে এসেছে তোমার খোঁজ পেয়ে। মন্ত্রীমশাইয়ের বাড়ির দৌড়ে এতক্ষণে বোধহয় এসে পড়েছে সেই খান্ডারি বউ, তাই তোমাকে হুঁশিয়ার করতে এলুম। বলে প্রকাণ্ড চিৎকার করে মন্ত্রীকন্যা পড়ল অজ্ঞান হয়ে। তারপর যখন জ্ঞান হলো তখন দিব্যি সুস্থ মানুষ। দৈত্য পালিয়ে গিয়েছে। তারপর এ রাজ্যে আর দৈত্যের কোনো উপদ্রব হয়নি। তো ছোট বন্ধুরা, আজকের মতোই এই গল্প তো এখানেই শেষ হলো। তাহলে গল্প শুনে কি বুঝলে আমায় জানিও কেমন। তাহলে আজ আসি, টাটা।